গেল বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে প্রায় ৮০০ ভবন ধসে পড়েছে। বহু মানুষের প্রাণহানির সঙ্গে সঙ্গে আহতের সংখ্যাও বাড়ছে সমানতালে। নিহতদের মধ্যে পর্তুগাল, চীন সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই বিপর্যয়কে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। দুর্যোগের ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও আশার আলো নিভে যায়নি। গেল দুদিনে ধ্বংসস্তূপ থেকে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে ১৮ দিন বয়সী নবজাতক ও তার মা। ৩২ ঘণ্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়। তালিকায় আছে ১১ বছর বয়সী ২ শিশুর নামও। মৈসিস নামে এক শিশুকে প্রায় ৩ মিটার গভীর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে কলম্বিয়ার বিশেষজ্ঞ দল। কারাবালেদা শহর থেকে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পাশাপাশি সন্তানসহ এক বাবাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বুধবারের ভূমিকম্পের পর অনেক সময় পেরিয়ে গেলেও এখনও জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। আমার ঠিক পেছনেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত বের করে এনেছেন। তারা এখন চিকিৎসা নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি তথ্য মতে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ আছেন। জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হয়ে গেলেও আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। দিনরাত এক করে চলছে অনুসন্ধান। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও কংক্রিট সরাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। এক বন্ধুর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দেখলাম তার সাহায্যের প্রয়োজন, তাই এখানে ছুটে এসেছি। তার পরিবারের সদস্যদের জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরও আমরা হাল ছাড়িনি। এখনো তার বোন, ভগ্নিপতি ও ভাগ্নিকে খুঁজে চলছি। ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাগোয়াইরা অঞ্চলকে সম্পূর্ণ লকডাউনের আওতায় আনা হয়েছে। উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। একই সঙ্গে জরুরি সেবা ও উদ্ধারকারী যানবাহনের চলাচল নিশ্চিত করতে খোলা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। তবে এই অঞ্চলে বারবার আফটারশক উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে বলছেন সংশ্লিষ্টরা। নাসরিন রুমি, সময় সংবাদ।